কত অ্যাক্সিডেন্ট হইয়া মারা যায় কেন মানে সাকুর মাঝে পানি পড়িয়া এটা বিরিজন না ওই বইব আজকে না কালকে আমি সিটিত খাম ধরার আগে প্রথম কাজ ওগো করবো আমি ওয়াদা দিয়ে গেল ও তো আবার আজ পর্যন্ত খবর নাই ও হানু চাইতাম কইতাম চাইতাম যে ব্রিজ হয় না হেনে নেই কোনো সেতু তাই বাঁশের সাঁকোই একমাত্র ভরসা সেই ভরসার সেতুও স্রোতে ভেসে যায় বারবার তাই তো সিলেটের আখালিয়া ও কানিশাইলবাসীর শেষ ভরসা এখন সিমেন্টের তৈরি সরু এক বৈদ্যুতিক খুঁটি প্রতিনিয়তই পড়তে হয় দুর্ঘটনার কবলে আবার রাতে চলাচলেও রয়েছে বিভিন্ন অসামাজিক কার্যকলাপের ভয় এমনকি ঝুঁকি নিয়ে খাল পার হতে গিয়ে মৃত্যু হয়েছে দুই একজনের মানুষ কত অ্যাক্সিডেন্ট হইয়া মারা যায় কেন মানে সাকুর মাঝে পানি পড়িয়া ভাঙ্গি যায় কোনো সময় মানুষ মারাও যায় দুইজন মানুষ অনুমত মারাও গেছে সাঁতার দিয়া পার হইতে গিয়া সুতাইচ্ছে মারা গেছে দুইজন মানুষ সিলেট সিটি কর্পোরেশনের 10 নং ওয়ার্ড এবং এলাকাটার নাম হচ্ছে কানিশাইল আমার পিছনে যেটা দেখছেন এটা হচ্ছে 9 নং ওয়ার্ড এলাকাটার নাম হচ্ছে তপুবন এর পার্শ্ববর্তী হচ্ছে গিয়ে আকালি তো বিষয়টা হচ্ছে এই দিন দেখতে পাচ্ছেন আমাদের যে ভোগান্তিটা এটা দীর্ঘ প্রায় 15-20 বছর ধরে আমরা এটা ভুগতেছি বিগত 50-60 বছর ধরে এটা দেখতে আইছি এই যে যাতায়াত করে স্কুলের বাচ্চা নিয়ে সেই পাশের গ্রামের 2-3 গ্রাম আছে ওখানে আসে যায় কিন্তু খেওয়া বসে ফুল বসে বাচ্চা কাচ্চা পড়ে বিভ্রান্ত নাই অ্যাক্সিডেন্ট হয় এগুলা সমস্যা আমাদের ও হানু চাইতাম কইতাম চাইতাম যে ব্রিজ হয় না হেনে এই আমরা তো ওইবাদি আওয়া যাওয়া বেশিরভাগ আমরা তো দিন মজুরি মানুষ বা যাই তো না হয়ে যাই এরপরে যদি নাও দেরিও হতে যাওয়া লাগে ও মদিনা মার্কেট হইয়া ঘুরাইয়া তারা রাত্রে এদিকে না আইয়া এদিকে তো কিচ্ছু পায় না সেমনি আইব এমন চিন্তাইকারীও হয় এই কিছু খাইলি না 2 দিন আগে একটা ফুয়ারে এমনভাবে সাক্ষ্য দিয়ে ফারাইয়া আপনার মনে করেন একবার কাপড় চুপড় নাই রাত 11টা 11:30টার দিকে পরে তারা মানুষের নিচে ওই যে ওনার সামনে একটা বাসা আছে ওই ধরনের চিন্তাইকারীও হয় এদিকে লাইট মাইট কিচ্ছু নাই আউ আডও নাই আউ সাইডও নাই কোনো দিকে একটা উদ্যোগ নেয় না যে আমরা এটা দেখি যে মানুষ কিতা লাগে চিন্তায় হয় এলাকার মানুষ আর কিতা করবো আমরা যে সময় মনে করেন হুনি শব্দ আইয়া দেখলাম নাই বেটিনটোর কাছ থেকে টেকা নিয়ে গিয়ে চিন্তাকারী কাম করি আস্তা দিনে আয় এ শেষ বেটি গেছে দেখাইলে কী হয়েছে টেকা নিয়েছে কি চাকু দেখায় ওই ধরনের কার্যকলাপ হয় ওই একটা ব্রিজ হয়ে গেলে মনে করুন আপনার যাতায়াত ঠিক থাকলো আপনার চিন্তাই হইতো না কোনো কিছু হইতো না সিলেট পৌরসভা গঠিত হয় 1878 সালে এবং সিটি কর্পোরেশনে উন্নীত করা হয় 28 জুলাই 2022 সালে এর মধ্যে পেরিয়ে গেছে 22টি বছর কিন্তু দিন বদলায়নি আখালিয়া ও কানিশাইলের মানুষের সিলেট নগরীর সব জায়গার রাস্তাঘাট উন্নত হয়ে দেশের প্রথম ডিজিটাল নগরীর খেতাবও আছে সিলেটের কিন্তু সিটি কর্পোরেশনের আওতায় থাকা সত্ত্বেও প্রতিদিন ভোগান্তি পোহাতে হয় সিলেট 9 নং আখালিয়া ও 10 নং কানিশাইল ওয়ার্ডের বাসিন্দাদের দুই এলাকাকে সংযোগ করে যে রাস্তাটি সেই খাল পারাপারের জন্য নেই কোনো সেতু বর্ষা মৌসুমে একমাত্র ভরসা নৌকা কালবাটর লাগিয়া বহুত মাংসটান গেছি আমরা কেউ আমরা রেয়ারিগুতা সারা দিছেন না বর্ষা আইলে আমরা কষ্ট করিয়া মানুষ খুব ভোগান্তি হয় আর এও তাইলে আমরা সাকু দেই মানুষ যায় খুব কষ্ট করে ছাত্রসকল আছে কোনো সময় খেলা চাইয়া পায় কোনো সময় পায় না গুলা দিলে সাকু ভাঙ্গে যায় গিয়া এরকম মানুষ খুব কষ্ট করে আইতেছে বর্ষাকালে পুরো প্লাবিত হয়ে যায় পানি থাকে প্রচুর পানি 2022 সালে তো পুরো ডুবে গেছিলো আর যখন শুকনাকালীন আসে যেমন এখন দেখতেছেন তখন আমরা আমাদের এলাকার অনেক বাইরা চাচারা আছে তারা নিজ উদ্যোগে এখানে বাঁশের সেকু এটা দিতেন এর বাদে আরিশা আইলা আরিশা বশেষ আমার মেহর সাহ আইসন কামরুজ্জামান সাহ উনি আসতেছেন করিয়া দিতা তাও জানি না হবে কি না তা বলতে পারে না মন্ত্রীও সবাই আসছেন গেছেন এটা তা হচ্ছে না এটা বিরিজন না ওই বইব আজকে না কালকে মেয়র সাহেব তো কইয়া গেছেন যে নির্বাচন পাস হইলে আমি প্রথম কাজ হইব আমার ও কালফাট আমি কথা দিয়া গেলাম আনোয়ার জামিনে ওই সবে কইছেন যে আমার প্রথম কাজ হইব আপনারা ও কালফাট আমি সিটিত খাম ধরার আগে প্রথম কাজ হইব করবো আমি ওয়াদা দিয়ে গেলাম ও তো আবার আজ পর্যন্ত খবর নেই এই একটা ব্রিজের জন্য মনে করেন 10-15টা এলাকার মানুষ আর কি এইভাবে ভোগান্তির মধ্যে দিন যাপন করতেছে আর কি আমরা ছোটোবেলাতেই তাইকে এগুলো দেখে আসতেছি কিন্তু অনেকরাই আশ্বস্ত করছে যে এই ব্রিজটা হবে চেয়ারম্যান কাউন্সিলর মেম্বার তারপরে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু আজ পর্যন্ত এগুলো হয় না বিভিন্ন সময় বিভিন্ন মেয়াদে জনপ্রতিনিধি পদে জনগণের ভোটে জয়ী হয়ে এসেছেন অনেকেই ক্ষমতায় আসার পূর্বে সেতু তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন প্রায় প্রত্যেকেই কিন্তু
প্রতিশ্রুতি সান্ত্বনা হিসেবেই রয়ে গেছে এই এলাকার বাসিন্দাদের কাছে। আমরা দেখি এরম খালি তারা দিবা 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 বড় বড় সার লাইন হতাহরণ সেবার একটা দিতা রাজুই না। আর এটার জন্য আমরা অনেক জায়গায় গেছিলাম, যে আমাদের মরহুম মাননীয় অর্থমন্ত্রী মরহুম আব্দুল মুহিত উনি নিজে সশক্রিয়ায় এটা দেখছেন এবং আশ্বাস দিয়েছিলেন যে একটা ব্রিজ হবে, এবং আমাদের মাননীয় এমপি 1 নং আসনের এই আব্দুল মুমিন সাহেব উনিও এসেছিলেন, এসে দেখেছিলেন যে আমাদের এটা, তিনিও আশ্বাস দিয়েছিলেন। এবং বর্তমানে যে আমাদের মেয়র আছেন আনোয়ারুজ্জামান চৌধুরী সাহেব মহোদয়, উনিও আমাদেরকে এসে নিশ্চয়কে দেখে আমাদেরকে আশ্বাস দিয়েছে, কিন্তু আমরা আশ্বাসই পাচ্ছি কিন্তু বাস্তবায়ন আর হচ্ছে না। পারাপারের জন্য বিভিন্ন সময় এলাকাবাসীর উদ্যোগে তৈরি করা হয় বাঁশের সাঁকো, কিন্তু বেশিরভাগ সময় ভারী বর্ষায় পানির প্রবল স্রোতে ভাসিয়ে নিয়ে যায় সেই সাঁকো ভেঙে দুর্ঘটনার শিকারও হতে হয় প্রায়। পাশের সেতুর মতন দিতেন একটা, তারপর ওটা যখন বৃষ্টি হতো তখন আবার পানির স্রোতে ভেসে যেত, তবে পরের দিন আবার ওইটা ঠিক করতেন, মানে একটা চলে যেত আর ওটা ঠিক করতেন। এই ধরে আসে প্রায় 15, 20, 30 বছর ধরে এভাবে চলে আসছে। এখন দেখতে পাচ্ছেন আমাদের একটা পিলার, তাও পানি অর্ধেক ভিজা। তো এই অবস্থায় আমরা চলছি এবং দুর্ভোগ চলছে, আর চলবে কতদিন তাও জানি না। তবে আমি আশাবাদী আজকে নিউজ দেখার পর আমাদের মাননীয় মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সাহেব এটা আপনার চোখে পড়বে এবং আমাদেরকে একটা ব্রিজ উপহার দেবেন এবং আমাদের দুর্যোগটা শেষটা আমরা দেখতে চাই, এটাই আর কি। ডিজিটাল নগরীর এমন চিত্র যেন এই এলাকার বাসিন্দাদের জন্য উপহার স্বরূপ। আজও এলাকার মানুষ একটি ব্রিজের জন্য আশায় বুক বেঁধে রাখেন প্রতিদিন। জুবায়ের আহমেদ, টুডিবিডি টিভি, সিলেট।